ঈদের সামনে রেখে চুরি ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। টহল বাড়ানোর পাশাপাশি বিভিন্ন মার্কেট ও আবাসিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গেল ৮ মার্চ শাহবাগে পিস্তল ঠেকিয়ে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় আটক ছিনতাইকারীকে গ্রেফতারের পর এসব কথা জানায় পুলিশ। এদিকে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব। নিবিড় সাহার প্রতিবেদন। কালো রঙের এই টয়োটা কারটি বিক্রির উদ্দেশ্যে সম্ভাব্য এক ক্রেতার সাথে কথা বলছিলেন ঢাকার একটি গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান। ক্রেতা ছিলেন মাস্ক পরা। পরীক্ষামূলক ড্রাইভিং এর কথা বলে গাড়িটি নিয়ে বের হন তারা। এ সময় বাইরে থেকে গাড়িতে ওঠে আরও ৩ জন। রাত ৮:১৮ নাগাদ গাড়িটি শাহবাগে এলে গাড়ির বিক্রেতা পিয়ালের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে উধাও হয়ে যায় দলটি। এই ঘটনায় গেল ৯ মার্চ শাহবাগ থানায় মামলা দায়েরের পর গুলশান থেকে আহসান আহমেদ ওরফে মাসুম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া গাড়ি ও ৫ রাউন্ড গুলিসহ একটি পিস্তল। পুলিশ বলছে পেশাদার অপরাধী মাসুম ক্রেতা সেজে গাড়িটি ছিনতাই করে। সে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছে, গাড়ির সম্পর্কে বিস্তর জ্ঞান, ব্যাপক সে জ্ঞান রাখে। সে এর মধ্যে যখন জানতে পারে যে তাকে পুলিশ আটকায় ফেলছে, সে কিন্তু সাথে সাথে ওইখানে চেষ্টা করছে, চরমভাবে চেষ্টা করছে ওখান থেকে বের হওয়ার। আমাদের 2টা গাড়িকে সে মেরে দিচ্ছে। পিছনে যে মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলের উপর উঠে পিস্তল তার কাছে ছিল, একবারে লোডকৃত পিস্তল। এই পিস্তল দিয়ে কিন্তু সে ফায়ার করার চেষ্টা করা শুরু করছিল। পুলিশ বলছে আসন্ন ঈদকে সামনে রেখে এমন চুরি ছিনতাই রোধে টহল বাড়ানোর পাশাপাশি রাজধানীর মার্কেট ও আবাসিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চেকপোস্ট এবং টহল, যে এই মোটরসাইকেল নিয়ে আমাদের ওই সাব ইন্সপেক্টর, এএসআই বা কনস্টেবল তারা কিন্তু চষে বেড়াচ্ছে। আর এর পাশাপাশি এখন যেন ঈদকে সামনে রেখে আমাদের অক্সিলিয়ারি ফোর্স দিয়েছে। এদিকে বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। নিবিড় সাহা, ৭১, ঢাকা।